আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নবম পে স্কেল নিয়ে সর্বশেষ যে তথ্যটা পাওয়া গেছে সেটা হলো এই: বিভিন্ন সূত্র থেকে কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের বিভিন্ন নেতা তারা জানাচ্ছেন এটাই যে বছরের শুরুতে অর্থাৎ 2026 সালের বছরের শুরুতে জানুয়ারির 1 তারিখ থেকে বড় ধরনের একটা ধাক্কা লাগতে যাচ্ছে। এই নবম পে স্কেলকে আদায় করার জন্য তারা বিভিন্ন রকমের কর্মসূচি হাতে নিয়েছেন। এসব কর্মসূচির ভিতরে যেমন রয়েছে প্রতীকী অনশন, ছোট ছোট মিটিং, সমাবেশ, মহাসমাবেশ, এমনকি সব থেকে গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ব্যাপার যেটা, সেটা হলো 1 থেকে 2 ঘন্টা কর্মবিরতির মতো সিদ্ধান্ত এখানে নেওয়া হয়েছে। যদি সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এই কর্মবিরতি পন্থায় যান, তাহলে সেটা হবে খুবই ভয়াবহ এবং কার্যক্রম ব্যাহত হবে বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তরে। এবং এই সমাবেশগুলো, মিটিংগুলো, মহাসমাবেশগুলো জেলা এবং বিভাগীয় পর্যায়ে করার জন্য আলোচনা হয়েছে। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? যেখানে নবম পে স্কেলের সুপারিশ আরো আগে জমা দেওয়ার কথা, সেখানে বারবার আলটিমেটাম দেওয়ার পরেও এই এই সুপারিশটা এখনো জমা দেয়নি, যেটা একটা সংঘাত বা একটা সমস্যার দিকে অলরেডি চলমান। আবার সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কিছু কিছু নেতা বলছেন, যেহেতু তারা সরকারি চাকরি করেন, তাই তারা নির্দিষ্ট বিধিমালা এবং আইন শৃঙ্খলার ভিতরে থেকে তারা তাদের সভা সমাবেশ বা কর্মসূচি পালন করবেন। তাদের দাবি আদায়ের জন্য যেরকম কর্মসূচি দেওয়ার দরকার, বিধিবিধান অনুযায়ী, সরকারের রুলস অনুযায়ী, যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সেরকম দেবেন। এই শান্তিপূর্ণ কর্মসূচি দেওয়ার মাধ্যমে তারা চেষ্টা করবেন যে নবম জাতীয় পে স্কেল আদায়ের জন্য। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে এখানে পে কমিশনকে অবশ্যই এবং অর্থ মন্ত্রণালয়কে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। কারণ যেটা ন্যায্য দাবি বৈষম্যহীন করার জন্য, সেটাতে কেন এত সময় লাগাচ্ছে? তাহলে পে কমিশনটা গঠন হলো কি জন্য, রাষ্ট্রের এতগুলো অর্থ নষ্ট করে? প্রশ্ন আপনাদের কাছে, আপনারা জানিয়ে যাবেন যে আপনার কি পে কমিশনটা যে কার্যক্রম করছে এটা কি ঠিক নাকি বেঠিক। পে কমিশনের সুপারিশ দ্রুত দেওয়া পসিবল নাকি পসিবল না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন তথ্য পেতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।